ওল তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। এবার একটু ওল ভাজা করে খেয়ে দেখুন, খেতে কতটা সুস্বাদু হয়। আজ আমি করে দেখাবো ওলের ভাজি। নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা ওল। এই ওলটাকে আমি একটু এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। আর এটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তবে আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, তো সেই কারণে আমি খুবই দুঃখিত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গ্যাসের উপর বসিয়ে দেব একটা তাওয়া, তার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলগুলো। এইভাবে ওল ভাজা করে একবার হলেও দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আর গরম গরম ভাতের সাথে অন্য কিছু লাগেই না। এরকম ওলের ভাজা রুটির সাথেও কিন্তু খেতে খুব ভাল লাগে। তো প্রথমে আমি ওলটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ আমি কিন্তু উল্টে দেব। আর এই ওলটাকে না একটু বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এক একটা ওল থাকে একটু শক্ত শক্ত হয়, সেগুলো দিয়ে কিন্তু এই ভাজাটা করলে অতটা ভালো লাগবে না, বা ওর টেস্টও কিন্তু সেরকম লাগবে না। একদম মাখনের মতো যে ওলগুলো হয় সেদ্ধ করে দিলে, ঠিক সেই ওল দিয়ে এটা করলে বেশ ভালো লাগবে খেতে। তো আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এটা ততক্ষণে ভাজা হোক, আরেকটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর ওর মধ্যেই দিয়ে দেব সাদা জিরা। জিরেটা যেই ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রথমে ওটাকে একটু ভালোভাবে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, বেশ একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যেই দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণ দিয়েছি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। তারপর ওর মধ্যে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ রসুন মশলা সব কিছু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এর থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওলটা, এবার ওটা দিয়ে দেব। দিয়ে এবার ওটা কিন্তু ভালোভাবে নাড়তে থাকবো। আর মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হবে একেবারে লো ফ্লেম। এইবারে কিন্তু এটাকে একটু আস্তে আস্তে করে নাড়তে হবে, আর একটু ঢেকে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দেব, আর শেষে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও বেশ ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এটাকে আবারও বেশ খানিকক্ষণ একটু মানে একেবারে ধিমে আঁচে এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে। তো এটা আমার একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এটা আমি একটুখানি ঢেকে কিছুক্ষণ আবারও এটা হতে দেব। এবার দেখুন মশলাটা কিন্তু বেশ তলায় লেগে লেগে যাচ্ছে, আর ওই সমস্ত মশলাগুলো ওলের গায়েও লেগে গেছে। আর এই আমার ভাজাটা কিন্তু পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। এই দুর্দান্ত স্বাদের ওল ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, নমস্কার।